জেনারেল অ্যালোভেরা, এটা সবার কাছেই আছে। আর এটা কিন্তু একটু আলাদা টাইপের জাতের অ্যালোভেরা। আহ, এটা এক ধরনের অর্নামেন্টাল বলা যায়। এই দুইটার মূল গুণাগুণটা আমি একটু বলার চেষ্টা করি যে এই অ্যালোভেরাটা কিন্তু কিন্তু এটা কিন্তু তিতে না। এটার জেল কিন্তু অনেক বেশি এবং এটার যে অনেক মোটা। এটা কিন্তু এত মোটা না। এটার বংশ বিস্তার কিন্তু প্রচুর চারা ছাড়ে। এটা কিন্তু চারা খুব অল্প পরিমাণে হয়। তো এই যে দুটো গাছ আপনারা দেখতেছেন, আক্রমণটা কিন্তু খুব বেশি। এটার কিন্তু আসলে দেখেন স্পট নেই, একই খাবার দুটাতেই, কিন্তু এটার কিন্তু নাই। তার মানে এটার প্রথমত আসলে ভার্মি কম্পোস্টটা বেশি পরিমাণ নিতে হবে। স্পট গুলো দেখতেছেন, এই স্পট গুলো সরার জন্য আমাদের যে খাওয়ার চুন আছে সেই চুন দিয়ে পানির সহ গুলায়া যদি আপনি 10-15 দিন পর পর স্প্রে করেন, এটা কিন্তু যাবে। আর সবচেয়ে বড় কথা হলো এটাতে কিন্তু জৈব সার প্রচুর পরিমাণে দিতে হবে, তাহলে এই রোগের আক্রমণটা কিন্তু কম হবে। কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক দিয়েও এটা কিন্তু দমন করা যায়। প্রতি মিলিমিটার জন্য 1 লিটার পানি দিয়ে আপনি স্প্রে করলেও সমাধান হয়। তবে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো জৈব সার ব্যবহার করতে হবে। কিন্তু এটার একটা ভালো গুণ, এটা যদি কিছু নাও থাকে কিন্তু দেখেন যে এটা খুব সুন্দর এবং এটা দেখতেও অনেক সুন্দর। এরকম এবার বয়স কিন্তু এটা প্রচুর। এটার বয়স প্রায় 2.5 বছরের কাছাকাছি। আর এটার বয়স কিন্তু এত না। তো এই কারণে